নমস্কার, আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন পর পর ভিডিওগুলো দিতে পারিনি। এটা হচ্ছে নেক্সট শনিবার থেকে এরকম অবস্থা হচ্ছে। শনিবার থেকে কন্টিনিউ প্রসেসে যে টাইমটায় বসে এডিটিং করবো সেই টাইমটা নানান কাজে আটকে যায়, হয়তো বাইরে কোথাও কোনো কাজে বেরিয়ে যায়, না এডিটিংগুলো করতে পারি না দিতে পারি, সেজন্য আর দিতে পারিনি। এখন ভাবছি আজকে একটু হাতে সময় আছে, যতটুকু পারি একটা একটা করে দিয়ে আবার ফোনটাকে খালি করি। সকাল বাজে এখন 6:30। শনিবার একদিকে ঘুমের থেকে উঠে রান্নাঘরটাকে টাক মুছে ঠিক করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে পনিরের জন্য আলু কেটে ভাজতে বসিয়েছি। আর যেহেতু শনিবার ও দিদিও আসবে না, সেই জন্য আমি ভাবলাম ঘরে বাসি কাজকর্মের সাথে সাথে একটা একটা করে রান্না চলতে থাকে। কারণ সকালবেলা যত তাড়াতাড়ি পারি শেষ করে নিতে পারলে রান্নাঘরের কাজটা আর ভালো লাগে না 11টা পর্যন্ত। আর যতই হোক এই কদিন ধরে যখন ও করছে সকালবেলা 9টা সাড়ে 9টার মধ্যে রান্নাটা হয়ে যায়, আমারও সারাদিনের জন্য অনেক বড় একটা কাজ শেষ হয়ে যায়। সেই জন্য ভাবলাম সেই আগের প্রসেস যখন স্কুল ছিল 8:30টার মধ্যে সকালে রান্না, ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন সব করে নিজে খেতে পারলাম, না খেতে পারলে টিফিন বক্সে ভরে নিয়ে বেরিয়ে যেতাম 8:30 স্কুলে গিয়ে তারপরে ওখানে যদি সময় পেতাম তখন কোথাও কোনো ক্লাসে বসে তখন সকালে জলখাবারটা খেতাম। যেদিন দেরি হয়ে যেত সেই করতাম, বেশিরভাগ সময় তাই হতো। কিন্তু করার কিছু নেই, এত সকালবেলা উঠে সমস্ত কিছু ঘরের A to Z সব করে আবার এদিকে তখন ঠাকুরঘরের মন্দিরের সমস্ত কিছুই ছিল, করে নিয়ে তারপরে যেতে হতো। তাই এখনও ভাবছি সেটাই একটা ভালো ছিল, 8:30 9টার মধ্যে রান্নাঘরের কাজকর্ম শেষ। পনিরগুলো ভাজতে ভুলে গেছিলাম, কী করবো, তাওয়ার মধ্যে একটু নুন হলুদ দিয়ে অল্প করে তেল ছিটিয়ে দিয়ে এইভাবে করে পনিরগুলো সে ঘরে বানানো পনিরই, কারণ সেদিন একসাথে 2 কেজি দুধ নষ্ট হয়ে গেছে। আগের দিনও 1 লিটার দুধ বসিয়েছি, সে পুরো দুধটা কেটে গেছে। আবার পরের দিন যখন আবার 1 লিটার দুধ বসিয়েছি, আবার সেই 1 লিটার দুধ পুরোটাই কেটে গেছে। তাই সেই দুধগুলো দিয়ে ছানা বানিয়ে এগুলোকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তো বেশ সুন্দর পনিরও হয়ে গেল। এই যে এখন 8:40 বাজে, মোটামুটি রান্নার ওদিকে সব শেষ। এবার আলু ছাড়া খালি কুয়াশ দিয়ে পনিরের তরকারিটা করবো। আমার বাসি ঘরটা মুছলে বাসি কাজকর্ম শেষ হয়ে যাবে। 9টার মধ্যে এতটুকু করে নিয়ে তারপরে যদি ওরা না উঠে আমি স্নান পূজাগুলো আমার সারা হয়ে যাবে। কাজটা যত তাড়াতাড়ি সারা হয়ে যায় নিজের দায়িত্বটাও শেষ হয়ে যায়, যত দেরি হোক আসলে পরে অসুবিধা নেই। আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটি ব্লগে। উমার টিফিনটা এখানে দিয়ে দিই প্যাক করে, রুটি আর আলু পনিরের তরকারি, আর এখানে খাওয়ার জন্য আছে ডাল পরোটা। আমার সব ব্লগের থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।